ওই যে ওগুলা দেখা যাচ্ছে মনে হয় মাছ মেরে নিয়ে যাইতেছে। ওগুলা কি ওকে ব্রিজের নিচে উঠাবে? আমি কি বলতে পারবো কিছু? যদি মনে করেন আপনারা তো আসলে এখানকার মারা মাছ সবসময় আপনারা খান, আমরা কিন্তু সবসময় আসি না, নেও না। আসসালামু আলাইকুম বড় ভাই, কি মাছ এগুলা? নদীর শিলন মাছ, কাজলি মাছ। এটা কি এই নদীর থেকেই ওঠানো মাছগুলি? হাত দিয়ে কি করেন? ওই তো ছোট ছোট। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে বের হয়ে পড়েছি, কারণ আজকের পরিকল্পনাটা একটু ভিন্ন। আজকে আর বাজার থেকে মাছ কিনতে যাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি নদী আর বিলের পাড়ে। জেলেদের কাছ থেকে একবারে টাটকা মাছটা সংগ্রহ করব। আর এই যাত্রায় আমার সফর সঙ্গী হচ্ছে আমার সহধর্মিণী, অর্থাৎ আপনাদের ভাবি সাপ। সকালের এই আবহাওয়াটা আমার কাছে ভীষণ প্রিয়। চারিদিকে ঠান্ডা বাতাস, পাখির ডাক, কুয়াশা ভেজা রাস্তা আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। এমন পরিবেশে মোটর সাইকেল চালানোর অনুভূতিটাও কিন্তু অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি করে। আজকাল আমরা অনেকেই শহরের বাজার থেকে মাছ কিনে খাই, কিন্তু সেই মাছ কতটা টাটকা, কোথা থেকে এসেছে তা অনেক সময় জানা থাকে না। অথচ নদী বা বিলের জেলেদের কাছ থেকে মাছ কিনলে শুধু টাটকা মাছই পাওয়া যায় না, তাদের পরিশ্রমের ন্যায্য মূল্যটা কিন্তু তাদেরকে দেওয়া হয়। এই চলুন দেখি আজ জেলেদের জালে কি মাছ উঠেছে। দেশি মাছের স্বাদই আলাদা। ট্যাংরা, শিং, মাগুর, কই, পুঁটি, যে মাছই হোক, একেবারে পানির গন্ধ মাখা টাটকা মাছের তুলনা হয় না। আপনারা কি বলেন? দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যেই আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি চলে এসেছি। এখন ত্রিমোহনী বীচ পার হয়ে ও পারটাতেই আমরা জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করব। দর্শক, আমি সবসময় চেষ্টা করি এমন জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরতে, যেগুলো আমাদের গ্রাম বাংলার আসল সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। শহরের ব্যস্ত জীবনের বাইরে এই নদী, বিল আর জেলেদের জীবনযুদ্ধ আমাদের অনেক কিছুই শেখায়। ভোর থেকে তারা পানিতে নেমে কঠোর পরিশ্রম করেন, যাতে আমাদের খাবারের টেবিলে টাটকা মাছটা তারা পৌঁছে দিতে পারে। তাই বলবো, আপনারা যদি কখনো সুযোগ পান, একদিন খুব ভোরে বের হয়ে নদী বা বিলের পাড়ে চলে আসবেন, শুধু মাছ কেনার জন্য নয়, প্রকৃতির এই অসাধারণ দৃশ্য আর মানুষের জীবনযাত্রা দেখার জন্য। বিশ্বাস করুন, এই অভিজ্ঞতা অনেক দিন মনে থাকবে আপনার। তো বন্ধুরা, আজ দেখি কি কি মাছ পাই, দাম কেমন, আর জেলেদের সঙ্গে কতটুকু গল্প করা যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নদী বা বিল থেকে সরাসরি টাটকা মাছ কেনার সুযোগ আছে কি, আর আপনার সবচেয়ে প্রিয় দেশি মাছ কোনটি। দেখি নামো। সকাল সকাল চলে আসলাম বিলের মারা তাজা মাছ কেনার জন্য। দেখা যাক। এগুলা কি এই বিলের নাকি? এটা নদী না? আচ্ছা, এগুলা কি শুধু মানে এগুলাই নাকি অন্যান্য আরো আছে? নিচে থেকে একটু ই করেন তো, নিচে থেকে একটু ই করেন তো দেখি। এই যে দেখুন, এই যে সব এটা, আর কিচ্ছু নেই স্পেশালি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, সব এই যে দেখুন, সব আর কিচ্ছু নেই, সব এই নদীর মাছ। এই যে কত করে চাচ্ছেন দাম শুনি? আমরা কিন্তু অনেকটাই দূর থেকে আসছি, ঠিক আছে? 1500 টাকা দিন। কেজি দরকার নেই, 1500 কত টাকা? সবগুলো 1500?
না এখানে তো আপনার মাছ কিন্তু ভাই মিক্সড আছে, পুঁটি আছে, ঠিক আছে, তারপর ছোট ছোট আছে। আপনি মাছের টান নিচে একটা পলিতে টিপটা ধরে দেব, যদি গইলা জায়গা দাম আছে। না আমি আসলে আপনার গলার কথা বলি নাই তো, মানে পুঁটি আছে, মিক্সড আছে মাছ, এরকম দেখা গেছে এরকম লাঠি থাকতো। আচ্ছা নিচে থেকে একটু করেন, নিচে থেকে একটু করেন, হাত দিয়ে একটু করেন, ওই তো ছোট ছোট মিক্সড মাছ। পুঁটি 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 বেশি, পুঁটি তো একদম দাম কম, এত টাকা না দাম। যাই হোক ছোট করে একেবারে বলেন যেন নিতে পারি শুনি। ছোট করে কি করে মালা আপনি এলা কোন, আমি একটা হাইরা শুরু কইছি, একটা হাইরা শুরু কি চলে কথা বলবো। একটা কোনো দানই কইছে না আমরা। আচ্ছা ভাই আমি আসলে ওই দূর থেকে আসছি, মাওনা থেকে আসছি, ঠিক আছে, সেক্ষেত্রে যদি একটু পারা যায়। করে দিছি 1500 টাকা আপনি জিজ্ঞেস করুন। আমি কি বলতে পারবো কিছু, যদি মনে করেন আপনারা তো আসলে এখানকার মারা মাছ সবসময় আপনারা খান, আমরা কিন্তু সবসময় আসি না, নেও না। না, ওই জায়গায় দেখেছে আমি 1000 দিই বরাবর, 1000 চলবে? হুম আচ্ছা একেবারে বলে দিই, আর 200 টাকা দিব, 1200 আসছি দূর থেকে, যদি একদিন দেন তাহলে নিবো আর কি, যদি রিজিকে থাকে। আমি তো কিছু কইতে হ্যাঁ ব্যাগ আনছি, আমি ব্যাগ আনছি, এই ব্যাগটা নিয়ে আসো। আপনারা মাছের দিকে আইবেন, এখানে আইলে আচ্ছা এখানে আমি যতটুকু জানতাম এখানে ত্রিমণি বাজারে তো আগে অনেক মারা মাছ অনেকে উঠায় বিক্রি করতো। যে নদীর মাঝে সবাই আচ্ছা এখানেও আছে, আমি লাগলে আরো নেবো। কোথায় কোথায় পাওয়া যাবে? ব্রিজের নিচে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একজন একটু ধরে কষ্ট করে আমার একটু মাছগুলো সবগুলো ভরে দেন। মাছটা তো নিলাম আসলে বড় মাছটার কারণে, নাই তো ভাই সবগুলা নিতাম না। দেখা লাগবে না, দেখেন না তাজা মাছ সেটা আমি বুঝতে পারছি। আমি তো ভাবছিলাম আজকে পামই না মাছ, যাক পাইছি। আচ্ছা ওইটা নিচে, ওইটা নেও তুমি নাও, এই যে ওই যেখান থেকে টাকাটা রাখেন। না আপনারা আমাকে আসলে নেওয়ার মতো একটা সুযোগ করে দিয়েছেন, ধন্যবাদ। বাংতি তো নাই আমার কাছে, বাংতি হবে না, বাংতি হবে না তো। আচ্ছা ব্রিজের নিচে গেলেও কি আরো মানে মারা মাছ পাওয়া যাবে না? ওই যে ওগুলা দেখা যাচ্ছে মনে হয় মাছ মেরে নিয়ে যাইতেছে, ওগুলা কি ওকে ব্রিজের নিচে উঠাবে? আচ্ছা আচ্ছা ব্রিজের নিচে একটু নামলাম, সমস্যা নাই। ওই পারে না? আচ্ছা 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 1 2 3 5 আচ্ছা দেন দেন, আমাকে একটু বিদায় করে দেন। এখানে ওইরকম দেখার কিছু নাই তো, 100 200 300 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মুরব্বীর, আপনারা নেওয়ার মতো সুযোগ করে দিচ্ছেন, ধন্যবাদ। হ্যাঁ আসসালামু আলাইকুম, ঠিক আছে। আসলে এখানে আমি 1200 টাকার মধ্যে বিলের যে তাজা মাছগুলি আমি নিচ্ছি, এখানে কিন্তু তারা আরো বেশি দামে বিক্রি করে, কিন্তু আমি যখন বলছি যে আমি আসলে দূর থেকে আসছি সকাল সকাল মাছ নেওয়ার জন্য আপনাদের এদিকে, আপনারা তো সবসময় মাছ এখান থেকে আপনারা কিনে নেন, তো আমাকে যদি একটু ছাড় দেন
তো এখানকার জেলেরা তারপর হচ্ছে মুরব্বী লোকেরা তারা খুবই আন্তরিক ছিল, আমাকে ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছে। বলতে কি এই মাছগুলি অন্যান্য পার্শ্ববর্তী বাজারে তারা ওঠালেই দেখা গেছে এখানে প্রায় 5 কেজির উপরে মাছ হবে। তো প্রতি কেজিতে তারা 300 থেকে 400 টাকা কেজিতে বিক্রি করতে পারবে। তো এখানে 5 কেজির উপরে মাছ আছে, আমি মানে টান দিয়ে বুঝতে পারছি, হাতে নেই। তো আমাকে আসলে এই গ্রামের মানুষগুলি দাম কম রাখছে, শুকর আলহামদুলিল্লাহ। অনেকেই বলে যে গ্রামের মানুষগুলি বলে না সরল সোজা বা ভালো, সত্যি এরকম কিছু একটাই। দূর থেকে আসলাম, তো দূর থেকে আসার কথা বলার পরে বিনয়ীভাবে আমাকে অনেকটাই দাম কম রাখছে, যে আমরা তো সব সময় নেই, ওনাকে আজকে একটু কমানোর সময় দিয়ে দে। আশেপাশের লোকজন যেটা বলছে খুবই আন্তরিক, বিশেষ করে এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই গ্রামীণ ভিডিওগুলি যদি আপনাদের বিন্দু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।